বিএনপি সরকার ফাইনালি ওনাদের ১৮০ দিনের হালখাতা প্রকাশ করেছেন একটা ই-বুক আকারে। তো দু একদিন আগে বলেছিলাম যে ওনারা বলেছিলেন সরকারের শুরুর দিকে যে ওনাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করবেন ১৮০ দিনের মাথায়। তো আমরা একটু অধৈর্য হচ্ছিলাম, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে ১৭ই আগস্ট ওনাদের ১৮০ দিন পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষে ৪৯ পৃষ্ঠার একটা ই-বুক প্রকাশ করেছেন। সব কিছু নিয়েই ওনারা বর্ণনা দিয়েছেন, সাফল্য বা লিমিটেশন যত জায়গায় আছে, কোনো কিছুই বাদ যায় নেই। ই-বুকটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা যদি পড়তে চান পড়তে পারেন। বুকটা সুন্দর করেই বানানো হয়েছে, একদম বইয়ের মতো ইন্ডেক্স দিয়ে, সূচি দিয়ে, পেজ নাম্বার দিয়ে সব দেয়া আছে। তো যেই সেকশন পড়তে চান সেটা পড়তে পারেন, কিংবা সব পড়তে চাইলে তাও পড়তে পারেন। যাই হোক, তা আমিও মোটামুটি দেখেছি বইটা। তো বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের সাফল্যের কথা বলা আছে, যেহেতু মাত্র ৬ মাস হয়েছে। অনেক ক্ষেত্রেই এটা শুধু শুরু বা একটা ফাউন্ডেশন সৃষ্টি করার মতো। যে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলির কথা বলেছেন। তারপরে প্রাইম মিনিস্টার ওনার বেতনের 10% ফেরত দিচ্ছেন। তারপরে সব ক্ষেত্রে যেমন ওনার সেফটি সিকিউরিটির জন্য সাধারণ মানুষের সাথে চলাফেরা করছেন, প্রতিহিংসার রাজনীতি করবেন না, এই ধরনের সমস্ত কিছুই যেগুলি আমরা দেখেছি এতদিন, সেগুলির বর্ণনা আছে। তবে একটা জিনিস মিস করেছি সত্যিকার অর্থে, সেটা হচ্ছে যে সরকার যেভাবে, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওনারা বলেছিলেন সরকার সব মন্ত্রী মিনিস্টারদের কার্যক্রম রিভিউ করছেন, মনিটর করছেন, এবং ৬ মাস পরে পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, রদবদল হবে। তো সেরকম কিছু দেখি নেই, যেটা আমি আগের দিন বলেছিলাম ১৮০ দিনের ফিরিস্তি দিতে। তো এই ই বুকে ১৮০ দিনের ফিরিস্তি এসছে। তবে একটা জিনিস হচ্ছে যে অনেকগুলিতে ওনারা ভালো কাজ করেছেন, ভালো কথা বলেছেন। শুধু একটা জায়গায় এসে ওনারা নিজেরাও বুঝতে পারছেন যে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার যে প্রকট, সেটা লিমিটেশনের কথা বলেছেন। তো সেটা ই বুকে না থাকলেও সাধারণ জনগণ বুঝতে পারতেছে কি পরিমাণ সমস্যা যাচ্ছে সেটা। তো সেটা একদিনে সমাধান হবে না, প্লাস পুরোটা ওনাদের দোষও না। কারণ এসব হচ্ছে বড় ইনফ্রাস্ট্রাকচার জিনিস, এগুলি একদিনে সমাধান হয় না বা একদিনে সমস্যার সৃষ্টিও হয় না। তো যাই হোক, এখন যেহেতু স্টিয়ারিং হুইল ওনাদের হাতে, এখন দোষ গুণ দুটা ওনাদের উপরেই বর্তাবে। তবে অ্যাট দি এন্ড অফ দি ডে সরকারের ইভ্যালুয়েশন তো আর ই বুকে হবে না, বক্তৃতা বিবৃতি হবে না। মানুষ দেখে হলো দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে, বিদ্যুৎ গ্যাসের অভাব অনটন আছে কি নাই, তারপরে অন্যান্য স্বাস্থ্য খাতে, এখানে ওখানে সব কিছুতে মানুষ যদি ভালো ফিল করে, তাহলেই বুঝবেন যে সরকারের পারফরমেন্স ভালো হচ্ছে। আর যদি আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছুতে যে নানা রকম সমস্যার সম্মুখীন হন, তাহলে যত সুন্দর সুন্দর কথাই হোক, ই বুকই হোক, মানুষ সেটা ভালোভাবে নিবে না। তো এখন হচ্ছে মাত্র বিএনপির গভর্নমেন্টটা শুরু হয়েছে, মাত্র ৬ মাস হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে ট্রানজিশন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে, সেখান থেকে আবার গণতান্ত্রিক পরিবেশে ট্রানজিশন হয়েছে, গণতান্ত্রিক সরকারে ট্রানজিশন হয়েছে। তো সব কিছু তো আর ম্যাজিক্যালি হয়ে যাবে না, বাট এটা মানতেই হবে তারেক রহমান সরকারের সবচেয়ে বড় যেটা, প্রধানমন্ত্রী নানা রকম কালচার চেঞ্জ করার চেষ্টা করছেন, পলিটিক্যাল কালচার, সামাজিক কালচার, নিজেদেরকে প্রতিশোধপরায়ণ না হয়ে কাজ করতে হবে, এগুলির একটা বড় রকমের চেঞ্জ উনি আনার চেষ্টা করছেন। এটা বলবো না যে মন্ত্রী মিনিস্টাররা সব ওনার মতো করছেন, কিন্তু বলে না যে লিডিং ফ্রম দি ফ্রন্ট। তো উনি একবার শুরু করেছেন, যে কোনো কালচার চেঞ্জ হতে টাইম লাগে। ই বুকটা আপনারা পড়তে পারেন, পড়ে আপনারা আপনাদের অ্যাসেসমেন্ট দিতে পারেন। বই না পড়েও বলতে পারেন যে ১৮০ দিনের সরকারের সাফল্যের ইমান আপনারা কি বলবেন। তো জানাবেন, দেখি আপনারা কি মনে করেন। যাই মনে করেন, খারাপ ভালো মিডিয়াম,
কমেন্টে জানাতে পারেন।